শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি শুক্তো করিয়া যতন। মিষ্টি আলুগুলোরও চামড়া ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। করলা, কাঁচকলা, সজনে ডাঁটা, আলু, মিষ্টি আলু, গাজর, পাঁচফোড়নটা 2 মিনিট মতন ড্রাই রোস্ট করে নিলেই হবে। ড্রাই রোস্ট করে রাখা পাঁচফোড়নটা আমি ভালোভাবে শিলনোড়ায় বেটে নিচ্ছি। ড্রাই রোস্ট করে রাখা মশলাটা আমি ভালো করে শিলনোড়ায় পিষে নিয়েছি। কড়াইয়ে 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে নিয়ে ভালো করে গরম হয়ে গেলে পর আমি একটা একটা করে সবজি সব ভেজে নেব। প্রথমে আমি সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি সজনে ডাঁটাগুলো ভাজার সময়। সজনে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে ভাজা তেলে আমি করলাগুলোকে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। করলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আলু আর মিষ্টি আলুটা একসাথে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। আলুগুলোকে আমি একটু চাপা দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে দেখি এরকম হয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। কলা, কাঁচা কলা, পেঁপে আর গাজরটাকে একসাথে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আবার 2 মিনিটের মতন আমি এটাকে ঢেকে নিচ্ছি। নিয়েছি 1 চামচ মতন পোস্ত দানা, 3 ইঞ্চ মতন আদা, 10টা আমন্ড বাদাম আর 2 চামচ মতন কুমড়োর বীজ। সব কিছুকে একসাথে মিক্সিতে বেটে নেব। এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই আমি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে পর আমি বেটে রাখা মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি, যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে নিলাম ধনে গুঁড়ো। ভালো করে সবটাকে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। মশলাটা দেখুন ভালোভাবে কষে গিয়েছে আমার। ভেজে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। সব কিছুকে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। ঝোলটা দিয়ে নিয়ে ভালোভাবে ফুটে গেলে পরে আমি উষ্ণ গরম দুধ দিয়ে নেব, আগের থেকে জাল করে নেওয়া। দেখুন ঝোলটা বেশ ভালো করে ফুটে গিয়েছে, আমি আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে নিচ্ছি। আমি ব্যবহার করেছি গরুর দুধ। ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। ঝোলটা দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে। আগে থেকে ভেজে রাখা বড়ি আর ভাজা মশলাটা আমি দিয়ে নেব। পাঁচফোড়নটা ড্রাই রোস্ট করে যে মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটাই আমি দিয়ে নিচ্ছি। ভেজে রাখা বড়িগুলো দিয়ে নিলাম। ফাইনালি একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। শুক্তো রেডি হয়ে গিয়েছে। শুক্তোতে আমি বেগুন ব্যবহার করিনি, আপনারা চাইলে বেগুন এতে ব্যবহার করে নেবেন। বেগুন না দিয়ে যে স্বাদের কোনো আমূল পরিবর্তন হবে তেমনটা নয়, এরকমভাবেও একদিন কেউ করে দেখবেন। কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে। এর স্বাদ অনুষ্ঠান বাড়ির মতনই হবে, কথা দিলাম। রেসিপিটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেওয়ার একটু অনুরোধ রইল। এরকমই আরও নতুন ভিডিও দেখতে, জানতে ও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে।